সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। টপিকটা মূলত প্রচলিত ইতিহাস নিয়ে। এই ইতিহাস সম্পর্কে এটা আমাদের সংগৃহীত, আমরা এটা জানি না কেন, ওই সময় আমি জন্মগ্রহণ করি নাই। আর এই ইতিহাস আল্লাহ কালেকশন করেন নাই। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে আমরা কোরআন শরীফে 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে যেটা আসছে, ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুরকে একত্রিতভাবে ধারণ করো। 5-এর মধ্যে যে আসছে ওয়ালা তাফাররাকু কাল্লাযিনা কাফারু, তোমরা কাফেরদের মতন বিভক্ত হয়ে যেও না। তো আয়াত দুটি আমার কাছে উল্টা মনে হচ্ছে, কারণ আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা একত্রিত হয়ে তোমরা কাফের এবং মুশরিকদের সাথে কী করো, সংগ্রাম করো। কিন্তু পরের আয়াতে আল্লাহ বলছেন মুশরিকরা ইহুদি নাসারারা কি হয়, পরস্পরে ভেদাভেদ করে বিচ্ছিন্ন হয়। কিন্তু এখন ওরা একত্রিত হয়ে যুদ্ধ করতেছে, আমরা এখনও দলাদলি নিয়ে বসে আছি। আমাদের দল হলো ওই যে কবি যে লেখছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে, বিবি তালাহের ফতোয়া হচ্ছি ফেঁকা চাষর চষে। আমরা এখন হাত কোথায় বাঁধব? হ্যাঁ, আসসালামু আলাইকুম না সালামুন আলাইকুম। কে আহলে কোরআন, কে আহলে সুন্নতুল জামাত, কে শিয়া, কে সুন্নি, কে হেরেজি, কে মুতাজিলা। 9 নম্বর সূরা তাওবার দিকে আসছে, মুশরিকরা যেমন একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে তোমাদের সাথে যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে তাদের সাথে যুদ্ধ করো। 2 নম্বর সূরা আর 249 থেকে যদি 91 দেখেন, ওইখানে আল্লাহ বল যে জাতি যুদ্ধ করে না সেই জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যুদ্ধ করব, আমাদের হাতে সর্বোচ্চ সম্মান আছে। প্রথম কথা হলো আল্লাহ বলছেন 24-55, 30-47, আরও অসংখ্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ বিজয় দিয়েছেন। 48 নম্বর সূরার ফাতার আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বিজয় দিয়েছেন। যদি আমরা, এবং আল্লাহ বলেও দিয়েছেন আমি বিজয়ী হব, আমি এবং আমার রাসূল বিজয়ী হবে। আজকে খুব দুঃখের বিষয়ের সাথে আমি এই 2টা আয়াত এই কথা বললাম। মাআযাল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুক। কোরআনের আয়াত সত্য, এতে কোনো সন্দেহ বা কোনো ডাউট রাখার অবকাশ নেই। আপনি 19 নম্বর সূরা মারিয়ামের যদি বলেন, আল্লাহ বলছে উপদেশের কিতাবের মধ্যে আমি লিখে দিয়েছি এই পৃথিবীর যোগ্য ইমানদার মমিন বন্দারা কী করবে, পৃথিবীটা শাসন করবে। আজকে দেখা গেছে সারা পৃথিবীর এমন একটা রাষ্ট্র নেই, বিশেষ করে আপনি যে রাষ্ট্রকে মুসলিম হিসাবে জানেন, আপনি যে রাষ্ট্রে পাগল হয়ে যান যে সেরা কী করবেন, হজ করবেন, এই করবেন, সেই করবেন, ওই রাষ্ট্রের যে বাদশার নামটা আছে ওই নামটাই শিরক। তো আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে সেরা আমাদের যারা রাজনীতি করেন, যারা ইতিহাসবিদ আছেন, যারা মানে ইতিহাস লিখেন, করেন, তারা সব কিছু বলে। আমি আজকে কয়েকটা জিনিস বলবো যে আমরা মুসলিমরা আসলে এই আয়াতের মর্যাদা না দিয়ে আমরা আজকে যেটা করছি 36-61 আর হলো 6-159 নাম্বার আয়াত কি করছি, আমরা বেঁধে নিচ্ছি। আমরা আল্লাহ যেটা বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, দিনের মধ্যে দল তৈরি করে আজকে কি হারাচ্ছি, ভারতকে আমরা কি দিছি। এই ভারত বলতে মুসলমান,
ভারত বলতে হিন্দু শব্দটা পর্যন্ত আমরা তাদেরকে দিয়ে আসছি। ওদের বইয়ের কোথাও আমি যদি বইগুলি দেখাই, আপনি যেমন যজুর্বেদ আছে, ঋগ্বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ, স্মৃতি আছে, শ্রুতি আছে, কল্কি পুরাণ আছে, কল্কি অবতার আছে, মহাভারত আছে, গীতা আছে, গীতা ধ্যান আছে, বাল্মীকি রামায়ণ আছে, যত বই আছে কোনো বইয়ের মধ্যে হিন্দু শব্দটা পর্যন্ত নেই। যাই হোক, আমি আজকে একটি ছোট্ট একটা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম তাজমহলের কথা কে না জানে, এটা সৌন্দর্য সবাই বর্ণনা করে। এই তাজমহল আপনি দেখতে যান, আপনার কতগুলি টাকা খরচ হবে, অথচ যিনি বানিয়েছিলেন ওনার নাম শাহজাহান বাদশাহ, উনি মুসলিম ছিলেন। তাহলে কুতুব মিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি হিন্দুরা দাবি করছে না। কুতুব মিনার যিনি বানিয়েছেন উনিও মুসলিম ছিলেন, ওনার নাম কুতুবউদ্দিন আইবাক। তাহলে লালকেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি না, লালকেল্লাও হিন্দুরা বানায়নি, ওটাও মুসলিম শাসক বানিয়েছে। তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি না, পুরাতন কেল্লাও মুসলিম বানিয়েছে। তাহলে চার মিনার নিশ্চয় আমরা বানিয়েছি না, চার মিনার মুসলিম শাসক বানিয়েছে। আমি শুনেছি ভারত প্রথম মিসাইল তৈরি করেছিল, মিসাইল হিন্দু শাসকরা বানিয়েছে, তাই না? ভারত প্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন টিপু সুলতান, উনিও মুসলিম ছিলেন। আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রুট গ্র্যান্ড ট্যাক্স রুট প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সেটা তো আমরা বানিয়েছি হিন্দুরা দাবি করলেও গ্র্যান্ড ট্যাক্স রুট আমরা বানাইনি, গ্র্যান্ড ট্যাক্স রুট একজন মুসলিম শাসক বানিয়েছে, ওনার নাম শের শাহ। তাহলে মঙ্গলদের সাথে যুদ্ধ আমরা করেছি, তাই না? না, আলাউদ্দিন খলজি মঙ্গলদের সাথে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে আলাউদ্দিন খলজি যদি পরাজিত হতো তাহলে আজ ভারত ধ্বংস হয়ে যেত। এই ভারত আজকে মুসলমানদের এই সম্পদ নিয়ে, সম্পদ পেয়ে আমরা যদি এখন এগুলি দেখতেও যাই, আমাদের হাজার হাজার টাকা কী হবে, ব্যয় হয়ে যাবে। এই মুসলিম শাসকদের এই ঐতিহাসিক এই সম্পদগুলি পেয়ে আজকে ভারত এই মুসলিমকে পথে ঘাটে, মাঠে ময়দানে এমনভাবে তাদেরকে অসহায়ের মতো মারছে, অথচ আমরা এই ফেকা আর বুহারি আর হলো তিরমিজি লই পড়ে আছি। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে আমরা পড়ে আছি। আলাউদ্দিন খলজি মঙ্গলদের সাথে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে আলাউদ্দিন খলজি যদি পরাজিত হতো তাহলে আজ ভারত ধ্বংস হতো। আচ্ছা, তাহলে হাজার দুয়ারির পেশেন্স নিশ্চয়ই আমরা বানিয়েছি, ওটাও মুসলিম শাসক বানিয়েছে। আচ্ছা, তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল না, মুঘল সাম্রাজ্য হিন্দুদের ছিল না, ওটাও মুসলিম শাসক বানিয়েছে। মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল। আচ্ছা, জয় হিন্দ এই শব্দটি আমরা প্রথম তৈরি করেছি, তাই না? না, এই শব্দটা ওটাও একজন মুসলিম প্রথম বলেছিলেন। আচ্ছা, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম না, ওটা একজন মুসলিম কবি বলেছিলেন, ওনার নাম ইকবাল। আচ্ছা, তাহলে ভারতের পতাকা আমরা বানিয়েছি, তাই না? না, ভারতের পতাকা পিঙ্গলি বেনকায়া তৈরি করলেও তো ওনার তৈরি করা পতাকাকে স্বীকৃতি দেওয়া হয়নি।
ভারতের পতাকা লেটেস্ট আপডেট করেছিলেন একজন মুসলিম মেয়ে, ওনার নাম সুফিয়া তৌবজি, ওনার বাড়ি হায়দ্রাবাদ। তাহলে প্রথম স্যাটেলাইট লঞ্চ করেছিলাম আমরাই? না, ভারতে অনেকবার স্যাটেলাইট লঞ্চ করেছিল, কিন্তু প্রতিবারই ফেলেট হয়েছে। তারপর এপিজে আবুল কালাম আজাদ প্রথম সাকসেসফুলভাবে স্যাটেলাইট লঞ্চ করেছিল। উনি না থাকলে আজ ভারত স্যাটেলাইট লঞ্চ করতে পারতো না। তাহলে নিউক্লিয়ার ওয়েপন্স নিশ্চয়ই আমরা বানিয়েছি? না, এটাও হিন্দুরা দাবি করলে হবে না। নিউক্লিয়ার ওয়েপন্স একজন মুসলিম আবিষ্কার করেছে, ওনার নাম এপিজে আবুল কালাম আজাদ। উনি নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি না করলে আজকে চীন ও পাকিস্তান মিলে আমাদের আদর করত। ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছোড়া আন্দোলন প্রথম আমরা করেছি, তাই না? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিলেন টিপু সুলতান। তাহলে আমরা কি করেছি? গোমূত্র পান করেছি আর মুসলিমদের উপর অত্যাচার করা শিখছি, যা সম্পূর্ণটা অবৈধ এবং একটা মিথ্যা, একটা বানোয়াট, একটা কাল্পনিক একটা কিচ্ছা কাহিনী। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা শুনছি ইতিহাস থেকে এই মোগল উপমহাদেশ 800 বছর মুসলমানরা শাসন করছে। কোথায় তাদের এই জৌলুস? আজকে আমরা এখানে বৈশা এই এক পার্টি কি করছে, ওই মাছ ফর গাজা করছে। এখন আরেক পার্টি বলতেছে আমরা যদি না করি তাহলে মানুষ কি বলবে না, তা আমাদের তো করা দরকার। তো ওরা এখনও একসাথে হতে পারে না। তো আমি বলবো এই প্রচলিত মোল্লাদের সামনে ওদের কাছে কি কোরআনের আয়াত উল্টা মনে হয়? প্রচলিত মোল্লাদের কাছে কি কোরআনের আয়াত উল্টা মনে হয়? না হলে তারা কেন এই কাজগুলি করে? তার একটা কারণে না আছে। প্রথম থেকে এদেশে শুরু হয়েছিল শিয়া প্রভাবিত এক বিকৃত ইসলামের চর্চা। বেশিরভাগ মানুষই লোক দেখানো মুসলিম, বাইরে ঠাট থাকলেও অন্তরে ইসলাম নেই। প্রকৃত ইসলাম জ্ঞান চর্চা শিক্ষা এদেশে নেই। এদেশের মুসলিমগণ নবী সালামুন আলা মুহাম্মদ এর মহত্ব ও ত্যাগের প্রকৃত ইতিহাস যেমন জানে না, তেমনি নিম্নমানের মাদ্রাসা হুজুররা কেবল কবরের ভয়ভীতি ইসলাম প্রচার করে। ওই ভয়ের পুরুষরা সাজেন লুক দেখানো মুসল্লি, আর মহিলারা পরেন স্টাইলের হিজাব। এই যে হিজাব, এই হিজাব কত আছে প্রচলিত? এই যে অনেক ভাই আমার প্রশ্ন করেন, ভাই দাড়ি পাইলেন কই, টুপি পাইলেন কই? ভাই আমি কি বলছি কোনো দিন? এগুলি আমার পোশাক, আমি পড়ি, আমার ভালো লাগে। আপনারা তো বলি না এগুলি পড়তে, তারপরে এও তো বলি না যে এগুলি শরীয়তের কোনো অংশ। এই দেশে চলছে নিজের স্বার্থে ইসলাম চর্চা। ধর্মকে ব্যবহার করা হচ্ছে নিজেদের বিভিন্ন স্বার্থে। এইখানে সবাই জানে নামাজ জান্নাতের চাবি, কিন্তু নামাজ প্রকৃত শিক্ষা সরল পথ কেউ নেই। নামাজের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, কিন্তু এই দেশে মানুষ নামাজ পড়ে নিজেদের একটি গন্তব্যে পৌঁছার স্বার্থ নিয়ে। এই দেশে মানুষ হজ করে নামের পূর্বে হাজি উপাধি ধারণ করে সমাজে বাহবা ও প্রতিপত্তি বাড়ানোর উদ্দেশ্যে। এই দেশের মানুষ অন্তর থেকে আল্লাহকে খুঁজে না। মহাবিশ্ব সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নেই। তাদের মধ্যে আল্লাহর ইশকের আগুন নেই, অন্তরে আল্লাহ নেই। তাই তাদের মধ্যে নৈতিকতা, তাকওয়া ও এহসান নেই। অসৎ কাজ, অপরাধ, অসৎ রোজগার ও দুর্নীতি করার সময় আল্লাহর কথা তাদের মনে আসে না, শুধু মাত্র নিজের স্বার্থের কারণে। আর এই সুযোগ নিয়ে
90 দশকের বামপন্থী বুদ্ধিজীবীরা ইসলামকে বারবার কটাক্ষ করে, ইসলামকে কালিমালিপ্ত করে, ভুল ব্যাখ্যা উপস্থাপন করে মুসলিমদের 12টা বাজিয়ে দিয়েছে। তাছাড়া শিয়া প্রভাবিত সুফি মতবাদ পুষ্টি, মাজার ভিত্তিক কবর পূজা ও পীরতান্ত্রিক ইসলামের চর্চার দ্বারা অর্থ উপার্জন তথা জীবিকা অর্জন দান্দা চলছে এখানে প্রায় 800 বছর ধরে। এই বিকৃত ইসলাম চর্চার শিকড় এখন এত বেশি গভীর প্রতীত হয়েছে, মানে গভীর বা এত বেশি গভীরে প্রতীত হয়েছে যে তা থেকে বের হয়ে আসা মতো জ্ঞান চর্চার প্রতিষ্ঠান এখন আর নাই বললেই চলে। তাহলে আজকে এই সুফিবাদ, এই টুপিবাস, এই দান্দাবাস রবের জগতে ধর্ম ব্যবসায়ী জাতের কারণে আজকে আমরা মুসলিমরা এইভাবে লাঞ্ছিত, অপমানিত। আরও শুনুন, টুপি, পাঞ্জাবি, দাড়ি এই দেশে ধর্মের একটা ছদ্মবেশ মাত্র। মক্তব, মাদ্রাসা, সামাজিক মাজার, পীরের খানকা সর্বত্র বিভিন্ন কৌশলে চলছে। ধর্ম ব্যবসা শুধু নেই, কোরআন ভিত্তিক প্রকৃত জ্ঞান চর্চা নেই, বিজ্ঞান ও শিল্প চর্চা নেই, ফকিহি সমাধান। এই দেশে দান চলে লোক দেখানো, জাকাত তাও লোক দেখানো, রোজা শুধু সোয়াবের উপবাস, মসজিদের শান শৌকত বাড়ে, এসির বাতাসে মুসল্লিদের আরাম আয়েশ বাড়ে, কিন্তু মসজিদের মহল্লাতেই অভাবী, অসহায়, দুঃখী মানুষের আজাহারি শোনা কেউ নেই। তাদের ঘরে চলে ডাল নেই, চাল ডাল নেই, পড়াশোনা ভালো, কাপড় নেই, অসুখে দুকে দুকে মরে, বিবাহযোগ্য কন্যার দায়ে নুমহান পিতা, অনাহার সন্তানগুলোর জন্য না আছে খাবার, না আছে শিক্ষা, অথচ মুসল্লিরা তা শুনতে পায় না, দেখতেও পায় না। তো ওদের কপালে কি জুটবে? এদেশের মসজিদ কমিটিতে প্রাধান্য পায় গোসখোর, সুদখোর, অজ্ঞ, ধনাঢ্য ব্যক্তিরা। ইমাম তাদের চাকর, তাদের কথাই ইমাম উঠে আর বসে। এইখানে মসজিদ মাদ্রাসার ইমাম মুফতিরা তাদের ছাত্রদের বলৎকার আর রেপের সংখ্যায় বারবার পূর্বের রেকর্ড ভঙ্গ করেছে। এইখানে মাজারগুলোতে ধর্মচর্চা করে গাঞ্জুটে মাতাল আর মূর্খরা, তারা গঞ্জিকার ধোঁকায় ঘুরে কবরে আল্লাহর রূপ দেখে সেজদায় হাবুডাবু হাই। পবিত্রতা আর হালাল হারামের দ্বারে কাছেও তারা নেই। এইখানে পীরের হানকাইগুলোতে চলে মাইকের উচ্চস্বরে টালমাটাল বিদাতি জিকির, সেই ফাঁকে দান্দাবাস পীরগুলো করে অর্থের ফিকির। এইখানে নেই প্রকৃত আধ্যাত্মিক কোরআন ভিত্তিক জ্ঞান চর্চা, নেই প্রযুক্তির কোনো ধ্যান ধারণা, নেই মহাবিশ্ব সম্পর্কে কোরআন ভিত্তিক কোনো জ্ঞান। এই দেশের মাদ্রাসাগুলোতে কোরআনের হাফেজ তৈরি করে হতম আর দোয়ার ব্যবসা শেখানো হয়। কোরআন হাফেজ অথচ কোরআন বুঝে না, ইসলাম ও মুসলিম কি তাও বিকৃতভাবে বুঝতে চেষ্টা করে। এইখানে ইসলামের নামধারী বড় বড় বক্তাগণ স্বঘোষিত বড় বড় উপাধি ধারণ করে লক্ষ জনতার সামনে গলা ফাটিয়ে মাইকের তার ছিঁড়ে চেয়ারের লাফিয়ে উঠে বসে চিৎকার চেঁচামেচি আর গীবত চর্চা করে জনতাকে জেহাদের দীক্ষা দেয়, কিন্তু বিজ্ঞানময় কোরআন বুঝে পড়তে, এহসান চর্চা করতে শিক্ষা দেয় না। অজ্ঞ জনতার সামনে বিভিন্ন গানে সুরে নানা কিচ্ছা কাহিনী বর্ণনা করে কেঁদে কেটে আর
কাঁদিয়ে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়, অজ্ঞ জনতা অন্ধকারে থেকে যায়। এই দেশে আলেম, শাসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ প্রায় সবাই ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার করে থাকেন। অথচ ধর্ম হলো হেদায়েতের পথ। এইখানে হেদায়েতের চিন্তার চেয়ে পকেটের বাড়ির করার চিন্তারই আধিক্য বেশি। এইসব কিছু ধারাবাহিকতায় আমাদের দেশে আজকের এই নৈতিক অবস্থা, বলা যায় ধর্মের বড়ই ক্রান্তিকাল যাচ্ছে এই দেশে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে নিজ ভাষায় উপলব্ধিপূর্বক কোরআন চর্চা বাড়াতে হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে একটা অধপতনে পড়ছি, এখানে আর মুসলিম সমাজ আর কিছুদিন থাকবে আমার তো মনে হয় না। আল্লাহ ভালো জানে আল্লাহ তার দিন কিভাবে হেফাজত করবেন। আল্লাহ বলছেন আমি আমার দিন হেফাজত করব। আল্লাহ এটাও বলছেন তোমরা এটা মনে করো না তোমরা ঈমান আনছো বলে আমাকে ধন্য করেছো, তোমরা যদি আমার বিধানটা না মানো তাহলে আমি এই বিধানটা উঠিয়ে নেব, এটাও কিন্তু না। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে যে ইতিহাসটা আপনাদের সাথে বললাম, এই ইতিহাসটা দেখুন, আমরা আরও কিছু শুনছি যে এই ভারত উপমহাদেশ মুসলিমরা 800 বছর শাসন করছে। হ্যাঁ, একবারও কোনো ইতিহাস বা কোনো কিছুর মধ্যে এখনও তারা অভিযোগ তুলতে পারে নাই। কই আমাদের সেই জৌলুস, আমরা কই আছি? আচ্ছা, এইখানে যেটা বলবো, আমরা গত 2 শতাব্দীতে ভারতবর্ষে হিন্দু ও মুসলমানদের মধ্যে গণহত্যা বা সহিংসতা ঘটে না। নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে গেলে বিভিন্ন ইতিহাস ও প্রেক্ষাপট বিবেচনা করতে হয়। নিম্নে প্রাসঙ্গিক কিছু তথ্য তুলে ধরা হলো, শুনুন। মোগল আমল ও তারপরে সংঘাত। মোগল শাসনের সময় হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘাত কিছুটা কম ছিল, তবে মুঘল শাসন শেষ হওয়ার পর বিশেষত ব্রিটিশ শাসনের সময় এই সংঘাত বাড়তে থাকে। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রোল নীতির মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন বৃদ্ধি করে, যার ফলে হিন্দু ও মুসলমানদের মধ্যে শত্রুতা বাড়ে এবং দাঙ্গাই প্রবণতা বৃদ্ধি পায়। 1947 সালের দেশভাগের সময় এই শত্রুতা চরমে পৌঁছায়, যা এক রক্তাক্ত অধ্যায় সৃষ্টি করে। দেশভাগে আনুমানিক 10 থেকে 20 লক্ষ মানুষ নিহত হয় এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। উৎস দুক ইউনিভার্সিটি প্রেস। আচ্ছা, উনবিং ও বিং শতাব্দী দাঙ্গা ব্রিটিশ আমলে হিন্দু মুসলমান সম্পর্কে আরও খারাপ হয়, বিশেষত শহর এলাকায়। উনবিং শতাব্দীর শেষ ভাগে ও বিং শতাব্দীর দাঙ্গায়, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়। এর পরে 1984 সালে অযোধ্যা ইস্যু এবং 2002 সালে গুজরাট দাঙ্গা উল্লেখযোগ্য, যেখানে মুসলিম সম্প্রদায় বড় ক্ষতি শিকার হয়। উৎস জার্নাল অফ এশিয়ান স্টাডিজ। আচ্ছা, ব্রিটিশ শাসনের ভূমিকা। ঐতিহাসিক গবেষণা অনুযায়ী ব্রিটিশ মুসলমান ও হিন্দুদের মধ্যে আলাদা পরিচয় তৈরি করেছিলেন, যা আধুনিক ভারতের সাম্প্রদায়িক সংঘাতের বীজ রোপণ করে। বিশেষ করে 1871 সালের প্রথম জনগণনা হিন্দু ও মুসলমান পরিচয়কে আরও দূর করে তোলে। উৎস হইল জিওরশিয়ন ইউনিভার্সিটি। যাই হোক, কী জানি আমি দেখছেন না। গত 2 শতকের সংঘাতের ক্ষেত্রে উভয় সম্প্রদায় ভুক্তভোগী হয়েছে। ব্রিটিশ শাসনের সময় থেকে এই সংঘাত বৃদ্ধি পেয়েছে, যার জন্য ডিভাইড অ্যান্ড রুল নীতি বড় ভূমিকা পালন করেছে। তবে এটি মনে রাখতে হবে যে নির্দিষ্ট সম্প্রদায়ের উপর সব সহিংসতার দায় চাপানো ইতিহাসের পূর্ণ চিত্রকে
প্রতিফলিত করে না। বিস্তারিতভাবে এই সময়ের ঘটনাগুলো বিশ্লেষণ করতে নিরপেক্ষ ইতিহাসবিদ ও গবেষককে দৃষ্টিভঙ্গি করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মূর্তি পূজার বিষয়ে সরাসরি কোনো নিদর্শন নেই। এটি একটি দার্শনিক গ্রন্থ যেখানে মূলত মানুষের জীবন, ধর্মকর্ম এবং মুক্তি সম্পর্কিত গভীর চিন্তাধারা প্রকাশিত হয়েছে। গীতায় ঈশ্বরের আরাধনা করার বিভিন্ন পদ্ধতি উল্লেখ হয়েছে, তবে মন্দিরে গিয়ে মূর্তি পূজা করার বিষয়ে কোনো নিদর্শন দেওয়া হয় নাই। ধর্মীয় চিন্তাধারা বাইরে থেকে কি আসছে? গীতা একটি দার্শনিক এবং আধ্যাত্মিক গ্রন্থ যা সরকার রূপযুক্ত এবং নিরাকার রূপহীন ঈশ্বরকে সকার রূপযুক্ত এবং নিরাকার রূপহীন ঈশ্বরকে আরাধনার মধ্যে সমন্বয় সাধন করে। এখানে ঈশ্বরকে ভক্তি, কর্ম এবং জ্ঞানে যুগের মাধ্যমে উপলব্ধি করার কথা বলা হয়েছে। গীতার শিক্ষা মূলত অভ্যন্তরীণ আত্ম উন্নতি এবং সর্বোচ্চ সত্যের সাথে সংযোগ স্থাপনের উৎসাহী। মূর্তি পূজা মূলত একটি ঐতিহাসিকগত পদ্ধতি যা বৈদিক যুগ পরবর্তী সময়ের হিন্দু সমাজে প্রচলিত হয়েছে। এটি পুরাণ ও স্মৃতিশাস্ত্রের উপর ভিত্তি করে। গীতা ও ঐতিহাসিক একটি অংশ নয়, এটি ঈশ্বরের সর্বব্যাপী এবং অভ্যন্তরীণ উপস্থিতির কথা বলে। উদাহরণস্বরূপ গীতার 12তম অধ্যায়ে ভক্তিযুগে ঈশ্বরের সকার রূপ আরাধনা এবং নিকার রূপ পূজার তুলনামূলক আলোচনা করা হয়েছে, তবে মূর্তি পূজার বিষয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করা। গীতার সরাসরি মূর্তি পূজার কথা বলা হয়নি। এটি একটি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরের আরাধনা এবং উপলব্ধি গুরুত্ব দেয়। মূর্তি পূজা যদি ধর্মীয় ঐতিহ্যের একটি অংশ হয়, তবে তা পুরাণ, স্মৃতি এবং লোকাচার থেকে উদ্ভূত। গীতা এইসব ঐতিহ্যের তুলনা এক উচ্চতর দার্শনিক স্তরে অবস্থান করে। হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতায় মূর্তি পূজার প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ, যার মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দেখার কথোপকথনের আকারে উপস্থিত। গীতার মূল লক্ষ্য হল ধর্মকর্ম, যুগ এবং মুক্তি সম্পর্কে দিক নির্দেশনা প্রদান। তবে গীতায় মন্দিরে গিয়ে মূর্তি পূজার নির্দিষ্ট নির্দেশ নেই। এটি মূলত বিভিন্ন যুগ পদ্ধতি এবং ভগবানকে ভক্তির মাধ্যমে উপাসনা করা কথা বলে। গীতার বিভিন্ন স্থানে ঈশ্বরের আরাধনার পদ্ধতি উল্লেখ রয়েছে, যা নিচে কিছু শ্লোক বিশ্লেষণ করা হলো। অধ্যায় 12 ভক্তিযুগ, শ্লোক 2-3। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ভক্তরা বিভিন্ন উপায়ে তার উপাসনা করেন। কেউ তাকে নিরাকার ব্রহ্মা হিসাবে উপাসনা করেন, আবার কেউ তাকে সকার ব্রহ্মা হিসাবে উপাসনা করেন। শ্লোক 3-4। যারা অব্যক্ত, অনির্দেশা, সর্বত্র ব্যক্ত এবং অপরিবর্তনশীল পরম ব্রহ্মাকে উপাসনা করেন, তারা কঠোর তপস্যা করেন। এটি নিরাকার ঈশ্বর আরাধনার কথা বলে, যেখানে মূর্তি পূজার উল্লেখ নেই। অধ্যায় 9 রাজবিদ্যা, রাজগুহা যুগ, শ্লোক 23। যে কোনো দেবতাকে
পূজা করা হয় তার আসলে আমাকে পূজা করা হয়, তবে ভুল পদ্ধতিতে। অধ্যায় 7 জ্ঞান বিজ্ঞান যুগ, শ্লোক 20 থেকে 21। যারা ভৌতিক ইচ্ছায় পরিপূর্ণ তারা নির্দিষ্ট দেবতার পূজা করে এবং সেই দেবতার প্রতি তাদের আকর্ষণ আমি সৃষ্টি করি। এই শ্লোক মূর্তি পূজার প্রসঙ্গকে ইঙ্গিত করতে পারে, তবে এটি পরিষ্কার করে যে এটি ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীল। গীতার শিক্ষা সারমর্ম। গীতা মূলত ব্যক্তি ও ঈশ্বরের সম্পর্কের অভ্যন্তরীণ এবং আত্মিক দৃষ্টিকোণ থেকে দেখতে বলে। এটি ভক্তিকর্ম, জ্ঞান ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে আরাধনার উপর বেশি গুরুত্ব দেয়। মূর্তি পূজার প্রসঙ্গ সরাসরি নেই, তবে গীতার ভক্তিযুগ এবং সাকার রূপ আরাধনার কথা। মূর্তি পূজা ঐতিহাসিক এবং দার্শনিক প্রেক্ষাপট। গীতা রচনার সময় হিন্দু সমাজে মূর্তি পূজা একটি প্রচলিত উপাসনার পদ্ধতি ছিল। উপনিষদ এবং পুরাণা সম্মুখে মূর্তি পূজার কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। গীতায় সরাসরি মন্দিরে গিয়ে মূর্তি পূজার কথা বলা নেই, তবে এটি ঈশ্বরের সাকার এবং নিকার উভয়ের রূপে আরাধনার কথা বলে। আপনি যদি মূর্তি পূজা বিশদ তথ্য চান, তবে পুরাণ ও অন্যান্য স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করতে পারেন, যেখানে মূর্তি পূজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 11/19 8/8 + 1 416 875 3627। হিন্দু ভাই বোন, আপনার আমার পোস্ট কষ্ট পাবেন না। আমি আপনাদের বিবেক এর কাছে প্রশ্ন করলাম, নিজ বিবেক দিয়ে ভাবুন। হিন্দু ভাই বোন, মন খারাপ করবেন না। আমি শুধুমাত্র জানতে চাই, যদি পারেন উত্তর দিবেন। শিব 60,000 বিবাহ করেছিলেন, সে মারা যাওয়ার পর তার লিঙ্গ পূজা করা হয় কেন? একজন শিষ্টাচার হিন্দু কোন যৌক্তিকতায় তার স্ত্রীর দুধ দিয়ে শিবের গোপন অঙ্গ ধৌত করে? এটা কি কোনো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? এমন কুরুচিপূর্ণ আদেশ সৃষ্টিকর্তা দিতে পারে? শিব তার নিজের ছেলে গণেশকে চিনতে পারেনি কেন? চিনতে না পারার জন্য ছেলের গর্দান কেটে ফেলেছিল। তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে চিনবেন? ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? দেবদাসীর ও যোগিনীর মতো পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রহ্মগণ কি অশ্লীল কর্মে লিপ্ত হন? যদি তারা প্রকৃত অর্থে ভগবান হয়ে থাকেন, অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী, মুখে দাঁত রক্ত এবং হাতের রক্তাক্ত তলোয়ার কি করে সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য হতে পারে? উদাহরণ, দুর্গা। কৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে, সে কেন তার মামির সাথে অবৈধ সম্পর্কে রাখে? আচ্ছা, তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অবৈধ কর্ম লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের বহির্ভূত? কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে পারে? কারণ সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুমিয়ে গেছে, অনেক বিয়ে করেছে। দৈহিক তাড়নায় রাম নিজের স্ত্রীকে সন্দেহ করেছে, এমন কি সৃষ্টিকর্তার কর্ম হতে পারে? যদি রাম সৃষ্টিকর্তাই হন, তবে কেন তিনি হনুমানের সাহায্য চান? তাহলে সৃষ্টিকর্তা ক্ষমতার কমতি আছে? রাম হনুমানের 2 ভাইকে কেন অকারণে খুন করলেন, যেখানে রামের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না? সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব? রাবণ যদি শয়তান হয়ে একদিনে লঙ্কায় পৌঁছে যেতে পারে, তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন 12 বছর লাগলো, তাও আবার হনুমানের সাহায্যে? শয়তানের শক্তি সৃষ্টিকর্তা হতে কি করে বেশি হওয়া সম্ভব? কৃষ্ণ একজন
সৃষ্টিকর্তা হয় কীভাবে নারীদের স্নানরত দৃশ্য উপভোগ করতেন, তাদের পোশাক লুকিয়ে রাখতেন। গরু হিন্দুদের মা, গরু পেট থেকে তো গরুর বাচ্চা হয়, কিন্তু মানুষের বাচ্চা তো হয় না, তাহলে গরু কি করে মানুষ মা হয়? আপনি যাকে বানিয়েছেন সে বড় নাকি আপনাকে যে বানিয়েছে সে বড়? সম্মানিত ভিউয়ার্স, আমি এগুলি পড়ার কারণ হলো আজকে দেখুন, এই যে হিন্দু মুসলমান বা পৃথিবীতে যতগুলি জাতি আছে, তারা সৃষ্টিকর্তার বইকে মাহজুরা করছে, বাদ দিয়ে সেরা এই মানুষের বই নিয়ে শয়তানের ওখি নিয়ে আজকে শয়তান আমাদের মধ্যে এইগুলি চালিয়ে দিয়েছে। আজকে আমরা মানবজাতি হিসাবে যদি পৃথিবীর ভারসাম্য রক্ষা না করি, তাহলে আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে অন্য জাতি নিয়ে আসবেন, যেভাবে আমাদেরকে অন্য জাতি থেকে নিয়ে আসছেন। আশা রাখি পোস্টটা সবাই পড়বেন ইনশাআল্লাহ আজিজ, সবাইকে পড়ানোর চেষ্টা করবেন। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।